প্রেম ভালোবাসা এমন এক অদ্ভুত জিনিস। যদি কোনো আশিকে মাসুকের প্রেমের মধ্যে পড়ে যায়, কোনো আশিক যদি কোনো মেয়ের প্রেমের মধ্যে পড়ে যায়, ইগে তার জীবন দিতেও চায় না, হরি কিনা। লাইলি মজনুর প্রেম রে ভাই, লাইলি মজনুরে জমিনের মধ্যে তো বালা পাইতে এত পছন্দ করতা, কিন্তু কিতাবের মধ্যে লেখরা হযরতে লাইলি এত সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في مقام آخر: وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله، صدق الله مولانا العظيم.
وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله. তখন ফাঁক আছে ফাঁকুন মারইন আটি ফেটি জমিয়া বইন যেহেতু ফুলাওয়া খাইছেন শরীরে একটু গরম আইব এনার্জি আইব যেহেতু সেবরিয়ালা জিনিস একে সামনে দিয়ে গায়েন জিকির করেন আওয়াজ দিয়ে জিকির করেন। আশপাশে পিন্ডালের আশপাশে যাহারা কথা বলতেছেন আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ পারলে আপনাদের আওয়াজগুলোকে সাইলেন্ট রাখেন, নতুবা স্টেজে আসেন বক্তব্য দিতে পারবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই সামনে দিয়ে গাও না, কোমরা বেদনা করেননি, সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুর বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সদর ইজলাস হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা প্রিয় যুব সমাজ ভাইরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অধ্যয়নরত অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মিডিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আলোচনা প্রায় দুহর বাহাত থেকে চলে, বাহাত মাগরিব তাকিয়াও আলোচনা হয়েছে। আমার টাইম যেহেতু 9টায় আসে, যদি আমরা ওয়াইদ হলমা দেখে আন্ডারস্ট্যান্ডিং করি, আমি পিছিয়ে আইছি এনার আগে দেবো হয়েছি, আর আপনারা মাঝখানে নামাজ আদায় করছেন, আমি গুনাহগারেও নামাজ পড়ি লাইছি হিসাবে আর তো টেনশন নাই। আস্তা রাই তো আদইল বাদ টাকা দেই সব বইবার দেন কইতা থাইন পারবানি থানে তো অধিকার করতে হয়। হ্যাঁ সব তো খালি নাই ওয়া কইয়ার দে প্রোগ্রামও দিতাম 1 ঘন্টা না 2.5 ঘন্টা বেঠাইতে গরিব টাইম লাগছেন 6টা বাজলে দেখাই তো 5:30 কি যাচ্ছে না
7টা বাজে দেখাই তো 6:30 আমি গরিব আছে আওয়াজ করিয়া দোয়া করিয়া আমি দেখি 7:32 বাজে আর যেন গিয়া দিতাম 1.5 ঘন্টা না আধা ঘন্টা গড়ি দরিয়া উঠিছি খুতবা নাই দুরূদ শরীফ নাই এর বাদেও পাবলিক জায়গা হইতরা না মানুষে বকিতরা আর আমারও আল্লাহ মায়া করছেন তারে দিয়া রায়পুরি সাবাই কিছু কিন্তু আপনি বুক কম দিয়ে আর কি কারণ টাইম না আইলে আমি সুততাম পারিয়া না ইনো টাইম ধরা যান না আর যাই হোক গাড়ি অ্যাক্সিডেন্ট সব ম্যানেজ করিয়া হওয়া লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল সাবজেক্ট আমারে যে গুণ দেব হয়েছে আমি অনলাইনে পড়েছি কিন্তু হাইস্কুল প্রত্যেকটা সাবজেক্ট পড়ে গেছে 2 জলসা সাবজেক্ট একটা আর পয়লা জলসা তো অবশ্যই অন্য সাবজেক্ট মারিয়া আইস লাইব যারা দেখরা এরা কইবে বেটা আইসুন যারা আর কিছু জানে না আমরা মজবুর আপনারা আইয়া দেন ওখান লেখিয়া আমরা ওখানের উপরে বিশ্লেষণ করা লাগে আর বিশ্লেষণ করতে খেওর শরীর দলে খেওর শরীর দাটার ভার পড়ে খেওর লবণ চিটা পড়ে খেওর বালা পায় কিন্তু আমার হকমাত মাথা লাগবো দিন তো কোরআনে কারীমের আয়াত বুঝাইতে লাগবে যারা বেজার হইবা ওইত্রা আল্লাহ মাফ দেখো সারারে হেদায়ত দেখো আল্লাহুম্মা আমিন আপনারা আমারে গাইলাই আপনারা আমারে বকইন এতে আমি রাগ করি না রিয়েলিটি হিসাবে আমার লোকে যারা তাকে তারা জানে আমি রাগ করি ওই যে অত সদমা আমার উপরে যা কিন্তু প্রোগ্রাম তো আলহামদুলিল্লাহ বন্ধ নাই আর যারা লোকে আছেন তারা হইতে আর আমার জিজ্ঞাসা করছে আপনি তো জানেন কিলা বলে আল্লাহ কারণ আমার দুনিয়াত আল্লাহ আর কিচ্ছু দেখ না ধৈর্য দিছে আলহামদুলিল্লাহ আমার কত গাইলেন আমি বেজার না আল্লাহ তারার দিনের সহি সমুখ দান করুক আল্লাহ তারার মুকদ্দর হেদায়ত দিলে হেদায়ত দান করুক আমি তারার কোনোদিন বদুয়া দিতাম না আর তারার গালিতাম তবে একদিন তারা আফসোস করবা যেদিন কিয়ামতের মাঠে আফসোস করবা এদিন কোনো লাভ হইত না এর লাগে এই জাতিরে আমরা বুঝাইতে গিয়া কোনো সময় খোড়া ভাষা ইউজ করি কোনো সময় নর্মালিটি ভাষা ইউজ করি কোনো সময় মিঠা ভাষা আমরা প্রয়োগ করি আল্লাহ খুলাফায়ে রাশিদিন দমিনো 4 জন দিশলা এর মধ্যে একজন আসলা দুনিয়ার সবচাইতে মিঠা এবং নরম যার নাম হযরতে আবু বকর সিদ্দিক জুরে হোক সুবহানাল্লাহ 2 নম্বরে যে খুলাফায়ে রাশিদিন খলিফাতুল মুসলিমিন আসলা এই দুনিয়ার সবচাইতে গরম এক সাহাবী যেদিন রাস্তায় আটিয়া গেলে শয়তানে পর্যন্ত থরথরাইয়া কাঁপিত এই রাস্তায় 40 দিন পর্যন্ত যাইতো না হো সুবহানাল্লাহ 3 নম্বর যে সাহাবী খলিফাতুল মুসলিমিন আসলা যার লকব আসো দিন নূরাইন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেরে সাহেবজাদিয়ারে উনার সঙ্গে নিকাহ দেওয়া হইছে হযরতে উম্মে সালমা আর হযরতে রুকিয়া দুইজন ইন্তেকালের পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইতরা আমার টাইম যদি 3 নম্বর ফুড়ি থাকতা তা আমিও 3 নম্বর ফুড়িও তোমারা তো বিয়া দিয়া দিতাম হো সুবহানাল্লাহ জোরে হো না সুবহানাল্লাহ কেনে কইলা দামান বেটা খারাপ হয় না ভালো হয় পাথই না দামান বেটার কালচার আখলাক স্বভাব চরিত্র খারাপ হয় নবী যে 2 জন দিছেন আরেকজন দিবার কথা কইছেন না ভালো হয় তো আমরা এটা উত্তম পারি না কেনে আমরা বিয়া করার বাদে গরর বেটিগু বান্ধি মনে করি মাইন করো আমরা মনে করি গরর বেটিগু বাজার থেকে লইয়া আনছি জেলা মনে কইলা খানো দরি ঘুরাইতাম জেলা মনে কই লাত মারতাম থাবর মারতাম মুকুর মারতাম না ও হযরতে উসমান গনি দুনিয়ার সবচাইতে ধনী সাহাবী হো সুবহানাল্লাহ নাম্বার 4 সবচাইতে গরীব সাহাবী গরীব মিজাজওয়ালা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু যিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর সাহেবজাদিয়া তার মানে সাজ্জিদাতুন নিসাই আহলিল জান্নাহ জান্নাতি নারীর সরদারিনী যিনি হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু শাদী করছেন হুকা সুবহানাল্লাহ আর দূরে কোনা সুবহানাল্লাহ ফুলাওয়া খাইয়াও কিটা হবো দাইছে না হ্যাঁ হবো দাবার তো কথা এর লাগি ওখান থেকে শিক্ষা নেওয়া জরুরি প্রতিজন উম্মতে মুহাম্মদিয়া জমিন গরিব দেখিও বিয়া করতে হয় ধনী দেখিও বিয়া করতে হয় সুন্দর ডিসপ্লে দেখিও বিয়া করতে হয় খালা ডিসপ্লে দেখিও বিয়া করতে হয় সারা ডিসপ্লে একরকম হয় না হয়নি ভাই না আর সব টেম্পার এক সাইজের হয় না
এর লাগে আল্লাহ আমরা মানুষ বানাইছে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা। আর এই জমিন থেকে মানুষ বেইজ্জত হইয়া যায় তার কালচারে আর তার খাসলত। এর লাগে আমরা দাম আছে, যতজনের পোয়াত আছে সবার দাম আছে, ও যারা পোয়াত আছে সবার দাম আছে, মাইক্রো সিস্টেমের ভিতরে যারা তারারও দাম আছে। এমনকি সৃষ্টি জগতের সমস্ত মখলুকাত তাকিয়া মানব জাতির আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত হিসাবে বিবেচনা করছেন। সুবহানাল্লাহ। ও সাইটর মানুষেরা লড়ই না বুঝ ভাই, এরা অবশ্য লড়ই, এরা ফুলাওয়া কম দিছে। হ্যাঁ, এর লাগি ফেট বাড়ি হয়ে গেছে, কমাইয়া হইতে আস একবার দূরে করি না। সুবহানাল্লাহ। ওয়াজ কমিটির মাহমুদুল হাসান ভাই খে, আপনি বাড়িতে যান, ঠান গরম পানি নিয়ে এসেন, যান। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে নাযিল করলা, যে কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা দান করলেন, ও কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারার মধ্যে সূরা আছে, সূরাতুত তিন। আল্লাহ ও তিন সূরার মধ্যে 4 জিনিসের কসম খায়া মানব জাতির লাগি আল্লাহ তাআলা তারিফ আর প্রশংসা কতরা। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ সর্বপ্রথম 3 ফলের কসম খাইলাম। 2 নম্বর তুর সাইনার কসম খাইলাম। 2 নম্বরে জাইতুন ফলের কসম খাইলাম, যে জাইতুন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের তেল দিয়া সারাটা জিন্দেগি রুটি ব্যবহার করলা। জাইতুনের তেল জমিনের মধ্যে ব্যবহার করিয়া গেলা। ও জাইতুন নামক ফলের কসম আল্লাহ তাআলা খেয়ে বলেন, আমি জাইতুন নামক ফলের কসম খাইয়া খাইয়া তুর সাইনার কসম খাইয়া, অর্থাৎ তুর পাহাড়ের কসম খাইয়া খাইয়া। আর 4 নম্বর ওয়াহাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ও জমিনের মধ্যে দুনিয়ার সবচাইতে বড় শহর, ইজ্জতি শহর, সম্মানী শহর, যে শহরের নাম আসলো মক্কাতুল মুকাররমা, আর 2 নম্বরে মদিনাতুল মুনাওয়ারা। ও 2টা শহরের কসম খাইয়া আমি তোমাদেরকে হইয়া দিয়া, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সুন্দর অর্থাৎ 18,000 মখলুকাত তাকিয়া চন্দ্রের চাইতে সুন্দর, তারার চাইতে সুন্দর, এমনকি সূর্যের চাইতে সুন্দর আমি আল্লাহ ইনসান জাতিরে বানাইলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি একজন ল্যাংড়া মানুষ হয়, আল্লাহ তাআলা বলেন উনিও সুন্দর। একজন অন্ধ মানুষও যদি হয়, দুনিয়ার মানুষের কাছে তার দাম থাকতে না পারে, দুনিয়ার বেটির কাছে তার দাম না থাকতে পারে, বাবার কাছে দাম না থাকতে পারে, ভাইয়ের কাছে ভাই পূজা হইতে পারে, মগর আল্লাহ তাআলা বলেন আমি যে আল্লাহ অন্ধ ব্যক্তিরও জমিন দান করলাম, সৃষ্টি করলাম, এর দামও আমি আল্লাহ 18,000 মখলুকাত তাকিয়া সুন্দর বানাইলাম। সুবহানাল্লাহ। আরে ভাই, একজন হালুয়া মানুষরে দুনিয়ার মানুষে বুঝা মনে করতে পারে, সমাজে তারে দাম না দিতে পারে, সমাজে তারে ইজ্জত না দিতে পারে। একজন 2 হাত নাই কোনো মানুষও যদি থাকে, তারে দুনিয়ার মানুষে দাম দেও কর না দেয়, আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমরার কাছে তার হাত নাই তারে সুন্দর হও না, তোমরার কাছে তার খান নাই তারে সুন্দর হও না, তোমরার কাছে সে কালা মানুষ মনে করি তারে দাম দাও না। মগর আমি আল্লাহ কইয়া দিয়ার, হে যদি আতুর হয়, লুড়া হয়, বুবা হয়, হে যদি খালুয়া হয়, হে যদি খানা হয়, তার 2 হাত নাই 2 পাও নাই, হে যদি দুনিয়ার সবচাইতে বেশি খালা হয় না কেন, এরপর আমি আল্লাহ কইয়া দিয়ার 18,000 মখলুকাত তাকিয়া এই মানুষ দুনিয়ার সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ এই জমিনের মধ্যে সৌন্দর্যরে বাক করিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে গোটা দুনিয়ার সৌন্দর্যরে বাক করিয়া আল্লাহ বিশ্ব নবীর অর্ধেক দিয়া দিল। বিশ্ব নবীকে আল্লাহ এত সুন্দর জমিন বানাইয়া দিলা, গোটা দুনিয়ার জমিনের অন্ধকার দিকে কোন জায়গার মধ্যে যদি আটিয়া যায়, বিশ্ব নবীর শরীর মুবারকর, হাত মুবারকর
পা মুবারক আলোর কারণে গোটা রাস্তাগুলো আলোকিত হয়ে যাইতো। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন খাতা সেলাই করাতে আসলাম, খাতা সেলাই করতে গিয়া আমার সুই গোয়াত্তা কি পড়ে গেল। ঘরের মধ্যে কোনো কারেন্ট নাই, ঘরের মধ্যে কোনো লাইট নাই, কোনো কিছু নাই রে ভাই। বিশ্বনবী আয়েশার নামাজ পড়িয়া হুজরা মুবারক তশরিফ আনার বাদে নবীজির দস্তে নবুয়ত রাত ওখান যে জায়গার মধ্যে শুই পড়ল, ও জায়গার মধ্যে রাখার লগে লগে নবীজির হাত মুবারক আলোর কারণে আমি আমার খাতা সেলাই করার সুযোগ টুকাইয়া পাইলাম। সুবহানাল্লাহ। ভালোবাসা এমন এক অদ্ভুত জিনিস, যদি কোনো আশিকে মাসুকের প্রেমের মধ্যে পড়ে যায়, কোনো আশিক যদি কোনো মেয়ের প্রেমের মধ্যে পড়ে যায়, ইগে তার জীবন দিতেও চায় না। হরি কিনা লাইলি মজনুর প্রেম রে ভাই, লাইলি মজনুরে জমিনের মধ্যে তো বালা পাইতে এত পছন্দ করতা, কিন্তু কিতাবের মধ্যে লেখরা হযরতে লাইলি এত সুন্দর স্মার্ট একজন মেয়ে নাই, একজন বিউটিফুল মেয়ে নাই, লম্বা মুখা তুতারে ভাই 1 সেকেন্ড। কিন্তু মজনুর জমানার এক নীতি আসলো, যে ছেলে যে মেয়েরে জমিন পছন্দ করত, ও মেয়েরেও ছেলেরা তো তুলিয়া দিতা শরীয়ত সম্মত। মগর মজনুর বাবায় দেখলা এই মেয়েরে তান পছন্দ নাই, মজনুর বাবার মেয়ে পছন্দ না হওয়ার কারণে লাইলিরে মজনুর লগে বিয়া দিতে দিলা না। জোর করিয়া এলাকার মেসা বকল জমাইয়া তারে বুঝাইলা, তাই বুঝলা না। হইলা আমার বাপরে কইও দুনিয়ার আমার কিচ্ছু লাগতো না, মগর লাইলিরে যদি আমার তো তুলিয়া দিলাই আমি মজনুর দ্বিতীয় কিচ্ছু লাগতো না। সুবহানাল্লাহ। আমরা লাগান ভালোবাসা নি, হ্যাঁ আম খাইয়া বাকলিটা অনেক ভালাই খায়। লাইলিয়া যখন মানলা না, মজনু মানল না, বাপে এলাকার মই মুরব্বী হল দরিয়া হজর মধ্যে লইয়া গেলা রে ভাই, আর কইলা আল্লাহর কুদরতর কদম শ্রদ্ধা দিয়া তুমি তওবা করো। হজরে আসওয়াদর দ্বারা গিয়া সামনে গিয়া তওবা করো, লাইলিরে তুমি ফাউরি লিতায় করিয়া। কিন্তু মজনুরে তো প্রেম, মজনুর অন্তর মধ্যে তো ভালোবাসা রে ভাই। মজনু আল্লাহর খানায় কাবার খিলাফত আল্লাহ, আমার দুনিয়ার সারা গুনাহ তাকি তুমি আমারে মাফ করিয়া দিলাও। মগর আমি যে লাইলিরে বালা ভাই, আমি যে লাইলিরে দবিন পছন্দ করি, আমার লাইলিরে তুমি আমার অন্তর তাকি হরাইয়া দিও না। সুবহানাল্লাহ। হও না সুবহানাল্লাহ। কি দা পাগল, হ্যাঁ হজরে আসওয়াদর দ্বারা গিয়া কই আল্লাহ দুনিয়ার সারা গুনাহ তাকি তোমার কাছে মাফ চাই, আর দুনিয়ার সমস্ত গুনাহ তাকি তোমার কাছে তওবা করি আমরা মাফ চাই, আর আপনি আমার জীবনের সব গুনারে মাফ করিয়া দিও। কিন্তু আমি যে লাইলিরে বালা পাই, আমার বাবা লাইলিরে পছন্দ করেন না, এর লাগি তোমার আদালত আমার আনচুন দে দয়াল। ওগো আল্লাহ, আমি তো শরীয়ত বিরোধী কোনো কর্ম করি নাই, গুনাহ করি নাই, শুধুমাত্র তাইরে অন্তর দিয়া বালা পাইছিলাম। আল্লাহ তোমার কাছে আমি কুদিয়ার দুনিয়ার সারা গুনাহ আমার মাফ করিয়া দিও। মগর লাইলিরে যে পছন্দ করি বালা ভাই, এগু আমার অন্তর তাকে উঠাইয়া দিও না। সুবহানাল্লাহ। মধ্যে আল্লাহ দিন দে তো কষ্ট করে, দিন নবী হকলে তো কষ্ট করে দিন প্রচার করছেন, তো নবী হকলে তো আরামে দিন দিন দা করেন নাই। নবী মুসায় কষ্ট করলা, নবী ইউসুফে কষ্ট করলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্যাতন রে সহ্য করিয়া এই জমানার মধ্যে দিন দে জমিন দিন দা করলা রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমারে যদি মহব্বত করতে চাও, আমারে যদি জমিনের মধ্যে ভালোবাসতে চাও, তোমরা আমি নবীরে অনুসরণ জমিন করো, আর আমি নবীরে যত মুসলমানের জমিনের মধ্যে অনুসরণ করো ভাই, কিয়ামতের ময়দানে কতজন উম্মত হল আমার লগে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। আইজ যদি নবীর লাখান কষ্ট করিয়া, সাহাবায়ে কেরাম লাখান কষ্ট করিয়া যদি কোনো যুব সমাজে, মুসলমান সমাজে নবীর দিন হুনাইবার লাগি, দিন পাইবার লাগিয়া কোনো যুবকে যদি এই জমিনের মধ্যে মেহনত করিয়া যায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন উম্মতে মুহাম্মাদির যুব সমাজ যদি দিনের জান্ডা লইয়া দাঁড়ায়, এরা হইয়া থাকলা ইসলামের মেরুদণ্ড। আর এরা যখন দিনের লাগি মেহনত আর কর্ম করব রে ভাই, আল্লাহ দিনের কামিয়াবি দান করব। সুবহানাল্লাহ। এর লাগি আমার যুবক ভাইয়েরা, এই জমিন আল্লাহ দিনটি আমানত আমরার কাছে তুইয়া গেছে। একজন নবীও জমিন আরাম করেন নাই, একজন নবীও জমিন শান্তিতে থাকতে পারেন নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেন, ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে যায়, ওরা যদি আমি আল্লাহরে মহব্বত করতে চায়, আমি আল্লাহর লগে যদি রিলেশনশিপ ফ্রেন্ডশিপ করতে চায়, ওরা যেন ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা ক্ষেত্রে নবীর মহব্বত ছাড়া, অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। আর আল্লাহর ভালোবাসা না হইলে নবীর মহব্বত হওয়া যায় না। খুব সুবহানাল্লাহ, দূরে খুব সুবহানাল্লাহ। এই জমিনের যুবক হলে যদি দিনের লাগিয়া পিকনিক না খাইয়া, অবৈধ টাকা খরচ না করিয়া দিনের মাহফিল করায়, এত অঞ্চলের প্রত্যেকজন মুরব্বী হলোর দায়িত্ব হইল তারার লাগি দোয়া করা, তারার লাগি সাধুবাদ দেওয়া। কারণ যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। এই দেখ যুবকে যদি জলসার টেকাই গুণ না দিয়া যদি পিকনিকও যাইতো আর হনো গিয়া মরে যেত, তো জাহান্নাম। দুনিয়ার সারা মূল্যায়ন দোলা করিয়া দোয়া করলে খামিল, সব মূল্যায়ন কবর তো লাইন করে দোয়া করাই, আল্লাহ কবুল করতেও পারে না। মগর এই জলসার মধ্যে বইয়া যদি কোনো যুবক আর যুবতী, কোনো যুবক আর মুরব্বী মানুষে চকুর পানি ফালাইয়া যদি একটা বার তওবা করিলা, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া দেওয়াই। আর তওবা করার লগে লগে যদি তোমার জীবন খান্তা চলে যায়, আল্লাহ তোমার জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কিন্তু পিকনিকও গেলে তো মাগফিরাতের কোনো কথা নাই, টুর্নামেন্টের চান্দা দিলে মাপ পাইবাইলা কোনো কথা নাই। মগর ওয়াজ নসিহতর মাহফিল, তাফসীরের মাহফিল, বালা কাজল লাগি কোনো মানুষে যদি এক টাকা সদকা করিলায়, আল্লাহ কিয়ামতের ময়দান ও সদকার উসিলায় তারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার তরফ তাকিয়া এই অঞ্চলের যুবক হলে সাধুবাদ আর মুবারকবাদ জানাই। তুমি যেন পিকনিকও না গিয়া দিলে এক জলসা আইতো, নিশ্চয় গতবারও করছেন, আমি আইতাম পারছি না, মেঘ দিলাইস। হ্যাঁ, এবারও আমার আগে দাওয়াত দেবো হয়েছে। আমি বড় খুশ হয়েছি যে যুবক হলেই কেন করাইছি, লাগি মুরব্বী হলের উচিত তারাই দোয়া। আমরা মানুষ তো বড় ডেঞ্জারাস মানুষ। হ্যাঁ, আমরা বালা খাম বালা ভাই না, আবার চুরি সামারি বালা। আজকে হাজারো যুব সমাজ আমি দেখি, আর বহুত এবার তো আলহামদুলিল্লাহ আমি আমার ভাইয়ের তোরে স্যালুট দেই। আমার ভাইয়ের বহুত দেখছি এবার পিকনিকও গেছেন না, বহুত মুসলমানের ফুয়াই এবার পিকনিকও নাই। আল্লাহ না, তুই আর ওটি আঠা যাইত, আঠা যাইত। শুক্রিয়া ভাইয়া। বা যারা লাইভের মাধ্যমে হুনের যারা গেছে না, 31 নাইট থাকি বা হ্যাপি নিউ ইয়ার যারা পালন করে, এটা গুনাহ কবিরা আসুদ্দুল হারাম। মগর ও রাইত আপনার তাহাজ্জুদ করে কুয়া। আর আমরা বছর তো ইংরেজির লোকে নাই, আমরা বছর হইল মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। মুহররম থেকে শুরু হয় আমাদের বছরগুলা। লেগে প্রতিটা ক্ষেত্রে উম্মতের দিন বুঝায়, ইজ্জত দেয় আল্লাহ। লেগে আমার যুবকদের কই মিথ্যা জলসা করতে কিছু গাত প্রতিঘাতর মোকাবিলা করা লাগবো, মানুষের কথা শোনা লাগবো। এটা সহ্য করি জবাব দি না, তার শরীর জবাব নাই। নবী ইউসুফ এক জবাব দিছেন না, আল্লাহ তার রাজকীয় পর্যায়ে জমিনে বাদশা বানাইছে। হৌ সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবীও জীবনে জবাব দিছেন না, মগর দিনের কর্ম করিয়া গেছে। এলাকি দিন দিনটা করতে হইলে বহুত কষ্ট স্বীকার করা লাগবে, বহুত ত্যাগ করা লাগবে, গুণ ত্যাগ করা লাগবে, টেকা ত্যাগ করা লাগবে, সময় ত্যাগ করা। এর লাগে আল্লাহ আপনার আমার প্রত্যেক রে দিনের কর্ম করার সহি সমুখ দেখুক। আল্লাহুম্মা আমিন। আমরা সমাজে মেঠার বেমার হয়ে যায়। এর লাগে আমরা মেশাব হলো কিছু হেদায়েত হওয়া দরকার, হইয়া দরকার। কারণ উলামা হলে যদি উম্মতের দিন বুঝাইতে রেশারেশি করেন, টানাটুনি করেন, তো বাকি উম্মতে দিন হইতো না। যারা হুনের বা হুনতায় আমার তো সারা হোক গেইলাও শুধু, কিন্তু এর বাদেও আমরা স্টেজ হইয়া ঠেলা ঠেলি না। আমার আপনি বালা ভাই না পার্সোনালিটি হিসাবে ফোন করি হোক। কারণ আম জনতায় মেশা হলে ঠেলা ঠেলি বালা ভাই, এখান থেকে আম জনতার মেশা হলে আস্থা উঠে যায়। আমার জীবনেও তৈথা নাই। আমি সব সংগঠন লইয়া চলি, সব সংগঠনের দাওয়াতও ভাই আলহামদুলিল্লাহ। গতকাল 2 জায়গা প্রোগ্রাম বসছিল, তা বাড়ি 2টা আসলো আমার আহলে সুন্নাত ওয়াল জামাতুল বাইত। বহুত রেসপেক্ট তারা করছে, সম্মান দিচ্ছে। বরগুলার গুলালখান দিয়ে গেছিলাম, বহুত সম্মান করছে তারা। আর এখানোর লাগে আমি তারা সাধুবাদ জানাই। বরাক বেলিত নাই, আসাম বেলিত যদি আলিম উলামার কেউ শ্রদ্ধা বেশ করে, এই সংগঠন নাম হইয়া তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা জানে উলামা আপনার রেসপেক্ট কিলা আর ব্যবহার কি। বাকি সারা জানুন না, না জানোই
কিন্তু তার আদরটা একটু ভিন্ন রকম। এর লাগে আমরা উলামা আখলোর ব্যাপারে আমরা আম মানুষে মাতিতাম না, উলামা আখলোর ব্যাপারে আম মানুষে কমেন্টস করতাম না। বিশেষ করে আমার যারা বক্ত আছেন, আপনারা আমার যারা ফ্যান ফলোয়ার আছে, আপনারা খেওরের কমেন্টসও গালি দিবা না, খেওরের বাপ তুলিয়া গালবা না, মা তুলিয়াও গালিবা না। হে গাইলার তার গালতে দেন, কারণ যে গালে হে বাদ হয়, আপনি বাদ হইতা না। লাগে আপনার সম্মান, একজনে যখন গালিব আমারে, তখন আপনি ওখানে বুঝি দিবা হে কোন ধরনের মানুষ। লাগে আল্লাহ কেউ আসতে আমার যারা বক্ত আছে কেউ খেওরে গালিও, আর আমার যারা গালের আমি আর এখনো আরো গাইলাম বালা, তো আমি জন্য তো এইবার লাইন পাইলাম। কিয়ামতের দিন আর কিচ্ছু ভাই আর না ভাই কইম, গো আল্লাহ দিনের মাটো কাম করার কারণে তোমার এই সমস্ত মানুষ আমার গালিছই, বহুত কিচ্ছু করছেন আমারে, ওখান তার আমার বদলাটা দেখুয়া। আল্লাহ বদলা দিব না নি? হ্যাঁ বদলা তোমার তো সুচিবার এক লাইন লাগি সেও করে গালাগালি না, দিনের লাগি মেহনত করুক কবে সরিয়া। আমি অঞ্চলের মুরব্বী হলেও যুবক হলেও সাধুবাদ জানাই আর যে আপনারা যে এত রাত 12টা বাজে গেছে, আমার তো সাবজেক্ট লইয়া বসলাম, কিন্তু সাবজেক্ট কিচ্ছু মাতিছি না, ইউসুফ আলাইহিস সালাম লইয়া বসলাম, শেষ হয়ে গেছে টাইম। আল্লাহ যদি ভবিষ্যতে দাওয়াত দেই, আপনারা আনাই না মারে, ইনশাআল্লাহ আমি বাকি ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী আলোচনা করব। হ্যাঁ কইব না নি ভাই? নেক্সট টাইম যদি দাওয়াত দেই ইনশাআল্লাহ, তুমি দাওয়াত রাখতে বসে কিন্তু আইবা কিন্তু ইনশাআল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী চাইয়া, কুরআনে কারীমের তাফসীর চাইয়া আমি আইমু, আপনারা যাহাতে সময় 2 থেকে 2.5 ঘন্টা দিতাম পারি ইনশাআল্লাহ। ও ভাই আমার কাম আছে, আমি ঘুমাইতাম, কালকে সকাল 10টা করতেই পারে ইয়ানিপুর যাওয়া লাগবে, দূর হওয়া লাগবে, ইয়ানিপুর বাদ মাগরিব একটা, 7:30 থেকে 9টা একটা, 9:30 খাটিগুলাত বয়ান করিয়া হিরিয়া আমি যেতাম এক জায়গা, কালকে 4-5 প্রোগ্রাম। এলা কি বেজার হইবা না? আমার লাগি দোয়া করবা। আমিও আপনারা সামনে বাক্কা মাতিছি, যদি আমার তোর কষ্ট কেউ যদি ভাই আল্লাহ আস্তে মাফ দিবা। আর যুবক হলে আপনারা হেল্প করবা, সাহায্য করবা। এরকম জলসা যদি তারা করে, এরকম যদি তফসিল করে, হ্যাঁ বিষয়ভিত্তিক জলসা করাই আগে থেকে, আগামী বছর জলসা করাইলে আগে বিষয় দিলাই, নয় বিষয় দিও না। আমি বাংলাদেশ তফসিল কোরআন মাহফিল দিলে, দাওয়াত তারা আমার দিলে, ও আগে দিলাই তো কোরআন করিমের আয়াত দেখাই যাবে, আপনি অন্ত থেকে মাথা যাইবেন, তো আমরাও সাইয়া দেখতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার আমার প্রত্যেকের আমলের তৌফিক দিক হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. মাইক মেন খে আলহামদুলিল্লাহ মাইকর সার্ভিস বালা ওইলে আগামী বছর আইবার আগে বাংলাদেশ থেকে 2-3টা লইয়া আনো, হয় তো সার্ভিস বালা দিতে পারবা।